হ্যালো ভিউয়ার্স, অল সলিউশন চ্যানেলে স্বাগতম। এখন আমরা দেখব যে আমরা কিভাবে গুগল ড্রাইভ ইউজ করতে পারি। তো গুগল ড্রাইভে যদি আপনাকে যেতে হয় তাহলে প্রথমে যে কাজটি করতে হবে, আপনার জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এরপরেই এখানে রাইট পাশের এই টপের দেখেন এই আইকনটাতে ক্লিক করতে হবে। এখন দেখেন এখানে অনেকগুলো অপশান এসেছে। তো এখানে এই যে ড্রাইভ নামে যে আইকনটা আছে এইটাতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, নতুন একটা ট্যাবে দেখেন গুগল ড্রাইভটা ওপেন হয়ে গেছে। তো এখানে এই দেখেন সেভ স্টোরেজ ফর অল ইউর ফাইলস। তো এগুলো আপনাকে নেক্সট করে যেতে পারেন অথবা ক্রস করে দিলেও হবে। আপনাকে জাস্ট এখানে তার মানে এটা কিভাবে ইউজ করতে পারেন সেই ইনফরমেশনগুলো দেওয়া আছে। গেট স্টার্ট এগুলো হয়ে গেলে তারপরে টেক মি ড্রাইভ, তো আপনি ক্রস করে দিলেও পারতেন। তো ভিউয়ার্স, আমরা গুগল ড্রাইভে চলে এসেছি, আমাদের গুগল ড্রাইভ। তো গুগল ড্রাইভটা আসলে কি, এটা কিসের জন্য ইউজ করা হয়? তো আপনারা অনেকেই হয়তো বা এটা জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি। গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ফ্রি স্পেস দেয়। তো এখানে আপনি আপনার প্রয়োজনীয় ফাইলগুলো তুলে সংরক্ষণ করতে পারেন। তো এখন আমরা দেখব গুগল ড্রাইভে কিভাবে আমরা ফাইল রাখতে পারি। তো এখানে দেখেন নিউ নামে একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করে আমরা এই দেখেন ফাইল আপলোডের অপশান আছে, ফোল্ডার। আপনি যদি নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চান, সাপোজ আপনি একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করবেন, আমি নিউ ফোল্ডারে ক্লিক করলাম। তো এখানে আপনি ফোল্ডারের নাম দিবেন। তো আমি জাস্ট টেস্ট দিচ্ছি, ক্রিয়েট। তো ভিউয়ার্স, এখানে দেখেন ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফোল্ডারের ভিতরে যদি আমি কিছু রাখতে চাই তাহলে এই ফোল্ডারের ভিতরে যাব, গিয়ে আমি যদি আপলোড করতে চাই ফাইল, তাহলে এইভাবে আপলোড অপশানে গিয়ে এভাবে আপনি একটা ফাইল সিলেক্ট করে দিতে পারেন। দিলে দেখবেন যে এই যে ফাইলটা উঠে গেছে, আপলোড হয়ে গেছে। তো এখানে এই ফাইলটা এভাবে থাকবে। তো আপনি যদি চান যে না এই ফাইলটা ডিলিট করে দিতে চান, তাহলে এই ফাইলের উপরে জাস্ট ক্লিক করলে এখানেও দেখবেন ডিলিট অপশান আসবে, অথবা রাইট বাটন ক্লিক করলে এখানেও আসবে। তো আপনি যেখান থেকে চান রিনেম করতে পারেন। তো এখানে অনেক অপশান আছে, দেখবেন এখান থেকে কপি করা, তারপরে এই ফাইলটা শেয়ার দেওয়া, এ ধরনের অনেক কিছুই করা যায়। তো আমি যদি এটা ডিলিট করতে চাই বা ডাউনলোড করতে চাইলে ডাউনলোডে ক্লিক করতে হবে। তো রিমুভ করতে চাইলে আমি যে রিমুভ ক্লিক করলাম, তো এটা রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমি আবার ড্রাইভে যাই। এটা ড্রাইভ আসলে টেক্সট ড্রাইভের ভিতরে টেস্ট ফোল্ডারটা আছে। যে আমি যদি এই লোকেশানে তুলতে চাই তাহলে এখানে গিয়ে ফাইল আপলোড করব। তো এগুলো আপনারা হয়তো বা জানেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা নতুন ফাইল ক্রিয়েটও করতে পারেন। যেমন আপনি যদি ডকুমেন্ট টাইপ অর্থাৎ ডক টাইপ ফাইল ক্রিয়েট করতে চান, তাহলে এভাবে ক্লিক করার পরে আপনি এখানে নাম দিয়ে দিতে পারেন। আমি এখানে নাম দিচ্ছি যে মাই ডকুমেন্ট, মাই ডক। তো এখানে আপনি লিখতেও পারবেন, যা খুশি লিখতে পারবেন। তো এটা সেভ দিলাম। তো ভিউয়ার্স, এখানে দেখেন এই যে মাই ডক নামে ফাইলটা আছে এবং এটা নিউ ট্যাবে ওপেন হয়েছে। তো আপনি এখানে যদি এটা কেটে দিয়ে আবার ক্লিক করেন তাহলে এভাবে নিউ ট্যাবে ওপেন হবে। তো এভাবে আপনি এই জায়গায় আরও তার মানে অন্য টাইপের ফাইলগুলো ক্রিয়েট করতে পারেন। যেমন আপনি যদি এক্সেল শিট ক্রিয়েট করতে চান তাহলে এক্সেল শিটে ক্লিক করবেন। তারপরে তো ভিউয়ার্স, নতুন ট্যাবে এটা ওপেন হয়েছে। তো এখানে আপনি নামটা চেঞ্জ করে নিতে পারবেন, মাই অ্যাকাউন্টস। আমি নাম দিলাম মাই অ্যাকাউন্টস। তো ভিউয়ার্স, এখানে দেখেন মাই অ্যাকাউন্টস নামে একটা এক্সেল টাইপের ফাইল চলে এসেছে। তো আপনারা যদি আপনাদের লোকাল পিসি থেকে এখানে আপলোড করতে চান, এখান থেকে ধরে এখানে ছেড়ে দিলেও দেখবেন এটা আপলোড হয়ে গেছে। আমি এখানে ধরে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তো দেখেন ভিউয়ার্স, এই ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবেও আপলোড করা যায়। তো আপনারা যদি আবার কোনো একটা ফাইল কারোর সাথে শেয়ার দিতে চান, সেক্ষেত্রে ধরেন আপনি এই ডকটা শেয়ার দিবেন। তো শেয়ার দেওয়ার জন্য এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে একটা নতুন উইন্ডো দেখতে পাবেন। এখানে যাকে শেয়ার করতে চান তার নামটা দিবেন। যেমন আমি এই পার্সনকে শেয়ার দিচ্ছি। তো এটা এখানে আপনি কী টাইপের এটা দিতে চান, সে কি এডিট করতে পারবে না ভিউ করতে পারবে শুধু। তো
তো আমি দিচ্ছি এডিট অপশান দিয়ে এখানে নোট কিছু দিতে চাইলে দিতে পারেন, দিয়ে সেন্ড দিয়ে দিবেন। তাহলে ওই যে মেইল অর্থাৎ যার সাথে শেয়ার করবেন তার মেইলে যে শেয়ার করলেন সে ওই মেইল থেকে এটা অ্যাক্সেস করতে পারবে। এছাড়া আমরা এই গুগল ড্রাইভটা আমাদের লোকাল পিসির সাথে সিনক্রোনাইজ করে রাখতে পারি। তারপরে আপনার যে কেউ যদি আপনাকে কোনো ফাইল শেয়ার করে, যেমন আমি ওই ব্যক্তিকে শেয়ার করলাম, সে কিন্তু তার ড্রাইভের মধ্যে পাবে না, এই শেয়ার উইথ মি এই জায়গাটাতে পাবে। আর এখানে আমাকে কেউ শেয়ার করেনি তাই এটা ফাঁকা আছে। এই টাইপের অনেক কিছু আরও অনেক অপশান আছে গুগল ড্রাইভে। গুগল ড্রাইভের আরও যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আমরা নেক্সটে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকে এতটুকুই। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।